নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। শনির ৭.৫ শুরু হতে চলেছে মেষ রাশি। শনির ৭.৫ এটা কিন্তু ২৯শে মার্চ ২০২৫ থেকে কিন্তু শুরু হচ্ছে। তো মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের এই শনির ৭.৫ কতটা ড্যামেজ করবে বা এই শনির ৭.৫ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কতটা ভয়ানক হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তবে মেষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের শনির ৭.৫ যে খুব বাজে প্রভাব ফেলবে বা খুব বাজে ফলই শুধু দিয়ে যাবে এমনটা কিন্তু নয়। কিছু ভালো এই সময় কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। তো ২৯শে মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে শনির ৭.৫ মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব ফেলবে। প্রথমেই যে জিনিসটা বলবো সেটা হচ্ছে মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু মার্চ থেকে জুন এই সময়টুকুর মধ্যে একটা টানাপোড়েনের মধ্যে কিন্তু তারা থাকবেন। এই সময়টার মধ্যে কিন্তু তাদের প্রচণ্ড রাগ, জেদ, উচ্চ আকাঙ্ক্ষা এইগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাবে। প্রচণ্ড লাক্সারিয়াস হবেন মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। এই মার্চ থেকে জুন এই সময়টার মধ্যে কিন্তু তাদের খরচাটা বাড়বে। এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। খরচার দিকটা তাদের কিন্তু ব্যয়টা কিন্তু বৃদ্ধি পাবে। তো সেই সময় কিন্তু একটুখানি বুঝে শুনে টাকা পয়সা খরচ করা উচিত। এছাড়াও বিভিন্ন বিষয় থেকে একটা মানসিক অবসাদ ঘিরে ধরবে। সে যে কোনো বিষয়ের উপরই হোক না কেন, সব কিছু নিয়ে একটা হতাশাগ্রস্ত কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা থাকবেন। এমনটা তাদের ভেতরে ফিল হবে যে জীবনটা বোধহয় এখানেই শেষ হয়ে গেল, আর বোধহয় কিছু করা যাবে না, বা আর বোধহয় হাতে বেশি সময় নেই, এখনই সব করে ফেলতে হবে, এখনই না করলে জীবনটা শেষ, এরম টাইপের কিন্তু একটা ভিতরে তাদের কাজ করবে। এই জিনিসটাও কিন্তু তাদের মধ্যে গ্রো করবে। রাগ, জেদ এগুলোর ওপর কিন্তু বিশেষত মুখের ভাষা, রাগ, জেদ এগুলোর ওপর কিন্তু প্রচণ্ড ভালোভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, তাদের কিন্তু জুলাই মাস থেকে নভেম্বর মাস প্রচণ্ড সাবধানে থাকতে হবে। এই সময় কিন্তু মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, তাদের কিন্তু কনসেন্ট্রেশনের অভাব লক্ষ্য করা যাচ্ছে। তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে পড়াশোনাতে অমনোযোগী তারা কিন্তু যথেষ্ট পরিমাণে পড়াশোনায় অমনোযোগী হবে। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং তাদের পরীক্ষার ফল সেটাও কিন্তু আশানুরূপ হবে না। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এই সময়টার মধ্যে কিন্তু মেষ রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছেন তারা কিন্তু প্রচণ্ড মন দিয়ে পড়াশোনা করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মে মাস থেকে সেপ্টেম্বর মাস এই সময়টার মধ্যে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। হঠাৎ করে হাতে কিছু টাকা পয়সা আসতে পারে মে থেকে সেপ্টেম্বর মাস এই সময়টার মধ্যে। তো সেই যে টাকাটা আসবে তখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা সেই টাকাটা ধরে রাখতে পারবে। তারা কিন্তু সেই টাকাটা সেভিংস করতে পারবেন। এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রথম দিকটাতে একটুখানি টানাপোড়েন চলবে, একটুখানি ব্যয়টা বেশি হবে, সঞ্চয়ের দিকটা খুব একটা ভালো থাকবে না, কিন্তু এই সময়টার মধ্যে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। হঠাৎ করে হাতে কিছু টাকা পয়সা আসবে এবং যেটা আসবে সেটাতে কিন্তু আপনারা সঞ্চয়ও করতে পারবেন। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের জুলাই মাস থেকে নভেম্বর মাস এই টাইম পিরিয়ডটার মধ্যে কিন্তু তাদের ৭.৫ প্রভাব যেটা চলবে সেটা কিন্তু খারাপ প্রভাবটা কিন্তু আস্তে আস্তে তাদের কমতে দেখতে পাওয়া যাবে। জুলাই থেকে নভেম্বর মাস এই টাইম পিরিয়ডটার মধ্যে কিন্তু
তাদের মানে যে খারাপ সিচুয়েশনটার মধ্যে দিয়ে যে যাচ্ছিলেন, আস্তে আস্তে সেই জিনিসটা কিন্তু তারা মানে সেই জ্বরটা কিন্তু আস্তে আস্তে তাদের কাটবে। এই সময়টাতে কিন্তু তাদের সাড়ে সাতির প্রভাব একটু কমতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা মানে প্রেমিক প্রেমিকা রয়েছেন, বা যারা বিয়ের জন্য কোনো সম্বন্ধ দেখছেন বা বিবাহের চেষ্টা করছেন, তারা কিন্তু জুলাইয়ের পর থেকে চেষ্টা করতে পারে। জুলাইয়ের পর থেকে কিন্তু তাদের জুলাইয়ের প্রথম সপ্তাহের পর থেকে কিন্তু তারা বিবাহের চেষ্টা করতে পারেন এবং বিবাহের কথা এগোতে পারেন। এবং যারা কাপল রয়েছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, তাদের মধ্যেও কিন্তু আস্তে আস্তে ঝগড়া, অশান্তি, ভুল বোঝাবুঝি এগুলো কিন্তু জুলাই মাসের প্রথম সপ্তাহের পর থেকে কাটতে দেখতে পাওয়া যাবে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, যারা দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের কিন্তু শনির সাড়ে সাতি যখন চলবে, প্রথম দিকটাতে কিন্তু তাদের ভেতরে যথেষ্ট পরিমাণে ঝগড়া, অশান্তি, ভুল বোঝাবুঝি এই জিনিসগুলো কিন্তু তারা ফেস করবেন। তাদের কিন্তু দূরত্ব বাড়বে, ভুল বোঝাবুঝি বাড়বে, এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু জুলাইয়ের পর থেকে তাদের কিন্তু রিলেশনশিপ যথেষ্ট স্ট্রং হবে, তাদের কিন্তু বন্ডিং যথেষ্ট স্ট্রং লক্ষ্য করা যাচ্ছে এবং একে অপরকে ভুল বোঝাবুঝি, ব্লেম দেওয়া এই জিনিসগুলো কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, যারা কর্মপ্রার্থী রয়েছেন, বা যারা নতুন ব্যবসা শুরু করবেন এই টাইপের কিছু পরিকল্পনা করছেন, তারা কিন্তু জুলাইয়ের প্রথম সপ্তাহের পর থেকে কিন্তু এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। জুলাই মাসের প্রথম সপ্তাহের পর থেকে কিন্তু তাদের যথেষ্ট ভালো কানেকশনগুলো আসতে দেখতে পাওয়া যাবে। তো মেষ রাশি জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির প্রভাব চলাকালীন যে পুরোটাই খারাপ হবে এরকম কিন্তু নয়, কিছু ভালো ঘটতে দেখতে পাওয়া যাবে। এবং সকল মেষ রাশির জীবনে যে শনির সাড়ে সাতি একটা অভিশাপ নামিয়ে আনবে, বা শনির সাড়ে সাতির মধ্যে যে তাদের জীবনটা একদম অভিশাপগ্রস্ত হয়ে যাবে, এরকম কিন্তু ভাবার কিছুই নয়। যাদের জন্মছকে, যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকাদের জন্মছকে শনি খুব ভালো পজিশনে রয়েছে, তো সেই সমস্ত জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সাড়ে সাতিটা কোনো অভিশাপ হয়ে নামবে না, এটা কিন্তু আশীর্বাদ স্বরূপই তারা অ্যাকসেপ্ট করতে পারবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।